মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে 12 বছরের সমস্যার সমাধান 12 দিনেই মিটে গেল। অন্ধকার ঘরে আলো জ্বলতেই আবেগে চোখের জলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পরিবারের। এই বছর যখন জানলাম যে সরকার পাল্টিছে, তখন আমরা আমাদের মুখ্যমন্ত্রীর দরবারে গেলাম। আমার মেয়েকে এবং আমার বউকে পাঠাইলাম। সেইখানে যে মুখ্যমন্ত্রী অফিসের যা যা লোকজন ছিল, সেই অফিসের লোকজনের সঙ্গে আমার বউ আমার মেয়ে দেখা করে। উনি বলেন যে আপনারা যান, এক সপ্তাহের মধ্যে যদি লাইন না হয় তাহলে আপনারা আবার এখানকে ফিরে আসবেন। নিয়ে ওরা ফোন করে দিল। ফোন করে দেওয়ার পরে আমার 12 দিনের মাথাতে আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। আর কি বলবো, মানে মুখ্যমন্ত্রীকে আমার পরিবার থেকে অশেষ ধন্যবাদ। আর আমি কিছু বলছি বললেন আমার বহু কিছু ঘটনা ঘটে গেছে, দুঃখের কথা বলা যাবে না। বহু কিছু ঘটনা ঘটেছে। 15 বছর অন্ধকারেই ছিল। 2014 সাল থেকে, বুঝলেন, তার আগে থাকছিল। 2026 হয়ে গেল, তো বোঝা যায় নতুন সরকার আলি উনি ওই লম্পট আলোর থেকে বিদ্যুতের আলো দেখতে পেলি। বুঝলেন, ইয়ার দুঃখ, আমার মতন দুঃখ আর কেউ হয় নাই। আমার ছেলেটা পড়াশোনা করতে চাইছিল না, এবছর লাইন পেয়েছে, আবার বলছে বাবা আমি পড়াশোনা করি। তার জন্য সরকার আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমি কিছু জানাবো না ওটাকে। যুগে যুগে যেমন থাকে ওপরওয়ালা ভগবান, তার নিচে ও আমার কাছে, বুঝলেন। এই আপনার সব কিছু দিয়ে অসুবিধা, এমন অসুবিধা যে সে অসুবিধা দেখা যায় না। যে ছেলে মেয়ে আমার রাত্রে বেলা লম্ফ জ্বালিয়ে এখনকার দিনে বসে থাকতো বাড়িতে। জানেন, আমি দোকান করি, সাইকেল মিস্ত্রি আমি। সেখান থেকে দোকান থেকে রাত 7:30 8টা বাজে। তারপর আমি বাড়ি ফিরি, আসে দেখি পাগলের মতন আমার বউ বসে আছে। এত দুঃখ যে সে দুঃখর আপনাকে আর কি বলবো, যে শেষ নেই। আমার ছেলে মেয়ের দিন রাত ওইটা নিয়ে টেনশনে আজ আপনার আমার নিজের হাই প্রেশার হয়ে আজ আমি রোগে ভুগছি। ওই লম্ফর আলোর জন্য মেয়েটা কোনো রকমের লম্ফর আলোতে পড়ায়, নার্সের শিখেছে। সেটা আপনার আজ মোটামুটি 2.5 বছর 3 বছর চাকরি করছে, বুঝলেন। তবে মেয়েটা শিক্ষিতের জন্য ওখানকে যেতে পেরেছিল না। আমার জীবন আমি কোনোদিন যেতে পারতাম না। অন্ধকারে আমাকে বলেছিল। আর গ্রামের লোক কেউ আমাকে কোনো সাপোর্ট করে না। আমার পরিবার থেকে বা আমার যত যে আমার বাড়ির লোক আছে, আমার একটি ছেলে একটি মেয়ে আমার বউ, আমরা অশেষ অশেষ ওকে ধন্যবাদ জানাই। ওর মতন মানুষ আর মনে হয় মুখ্যমন্ত্রী আর নেই আমাদের দেশে। আমার নাম কৃষ্ণ বাউরি। আলোর অপেক্ষায় 12 বছর। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছাতেই 12 বছর পর আলোর মুখ দেখল পুরুলিয়া জেলার পুঞ্জা থানা এলাকার লোলাড়া গ্রামের বাসিন্দা, পেশায় সাইকেল মিস্ত্রি কৃষ্ণ বাউরি এবং তার পরিবার। 2014 সাল থেকে আবেদন করে যাচ্ছেন বিদ্যুৎ দপ্তর, তবে জমি সংক্রান্ত সমস্যার কারণে বিদ্যুৎ সংযোগ হয়নি। অন্যদিকে বিরোধী সমর্থক হওয়াতে সমস্যা আরও বাড়ে। রাজ্যে পালাবদলের পর আবার নতুন করে স্বপ্ন দেখেন বিদ্যুৎ সংযোগের। মুখ্যমন্ত্রীকে বলবো ধন্যবাদ। আমাদের যেমন ভগবানেরও বেশি ওঠে, ও যেমন বারবার থাকে মুখ্যমন্ত্রী আমাদের কাছে, কোনোদিন যেমন ও যায়নি। এই আজ করে দিয়েছে, আমাদেরকে আলো দেখাইছে। আইলো বলে নতুন সরকার, নাইলে আমরা কোনোদিনই এইখানে অন্ধকারেই বাস করতাম, বসে বসে কাঁদতাম এইখানে একাই। এরা তো চলে যেত, বাটা বাইরে চলে যেত, আমি এই ছেলে দুটোকে নিয়ে বসে বসে কাঁদতাম যে আমাদের কেউ নাই পাশে, ভগবানও নাই। কাঁদতাম একাই বসে বসে। পাশের বাড়ি কেউ যদি আসতো, এই অন্ধকারে বসে আছি, তোদের কারেন্ট নেই না, কেউ একটু পাশে দাঁড়াইছে, লাইন বাতি করে দিত না, বসে বসে কাঁদতাম। তবু পাশে একটু কেউ বলতো না কেনে দিচ্ছে নাই, গে তোদের কি সমস্যা, তবু কেউ এসে দাঁড়ায় নেই। ওই লম্ফর আলোতে বসে বসে, ওই যে লম্ফ আছে এইখানে, ওই লম্ফর আলোতে পড়ালেখা করতে এইখানে বসে বসে দিয়ে আমিও বসে রইলাম। রান্না করতাম, রান্না করে দুপুরে রান্না করে নিতাম, রাতে রান্না করতে পারতাম না, মেঘ ঝড় আসতো, দিয়ে লম্ফ নেমে যেত। দিয়ে ছেলেগুলোকে লেখাপড়া করায়নি, বলতে পড়বো নাই, আলো রয়েছে নাই, অন্ধকার কি করে পড়বো। তাও মেয়েটা অমনি করে শিখিয়েছিল যে না, ওইটা কেউ ভাগ নিবে নাই, শিক্ষা তোমার কাজ শিখেছে। ছেলেটা মাধ্যমিক দিয়েছিল, আর মাধ্যমিক দিতে পারলো না, ফেল করলো। দিয়ে ওই যে এই বছর বলছে দিব, লাইন পাই, ওই জন্য বলিছে যে এই বছর দিব যদি পারে, নাহলে অমনি ভবিষ্যৎ ওই খারাপ হয়ে গেল, কি হবে আর কি করে খাবার। কল্পনা বাউরি। সেই মতো মুখ্যমন্ত্রী জনতার দরবারে পৌঁছান 13/7/26 কৃষ্ণ বাউরির স্ত্রী এবং মেয়ে।
12 বছরের অপেক্ষা 12 দিনই সমাধান। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ফোন পেয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে জমিজট কাটিয়ে বিদ্যুৎ সংযোগ প্লেন 12 বছর পর কৃষ্ণ বাউরি। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে কি ভাষায় বুঝতে পারছেন না। আনন্দে চোখের জল হাতজোড় করে বলছেন ভগবানের চেয়েও বেশি ওর মতো মুখ্যমন্ত্রী আর দেশে নেই। আনন্দে চোখের জল পরিবারের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।